প্রত্যেক মাসে এইখানে অনেক স্টুডেন্টরা থাকে এবং এই মুহূর্তে হয়তোবা তাদের সাথে ফ্লাশিং বা সফটওয়্যার হার্ডওয়্যারের কোনো বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল। আনফরচুনেটলি এই মাসের এই পর্যন্ত এখন পর্যন্ত ব্যাচ স্টার্ট হয় নাই, আমাদের কয়েকদিনের মধ্যেই ব্যাচ স্টার্ট হবে। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে একটা অগ্রিম সিট বুকিং করতে পারেন। আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে Xiaomi মোবাইলের অথরাইজ FRP ফ্ল্যাশ বা অথরাইজ ভিত্তিক যে কোনো কাজ অল্প টাকার মধ্যে করা যাবে। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে অ্যাভাটার টুল বা Xiaomiর বিভিন্ন FK টুল সহ অনেকগুলো টুল আমি আপনাদেরকে দেখাইছি, কিন্তু আপনারা চাচ্ছিলেন যে একটা কম বাজেটের মধ্যে যদি মোবাইল আনলক করা যেত তাহলে হয়তো বা ভালো হতো। MI অ্যাসিস্ট্যান্ট বা FRP ওয়ান ক্লিকই রিমুভ হয়ে যাবে। গতকাল যে অ্যাভাটার টুল দেখাইছিলাম সেই অ্যাভাটার টুলের সিস্টেম ছিল হচ্ছে 2 ক্রেডিটে FRP কাটবে, যেটা একটু কস্টলি হয়ে যায় সাধারণ টেকনিশিয়ানদের জন্য। যেহেতু ভিডিও বানানো, তো আমারও উচিত যে এমন কিছু টুল আপনাদের সামনে নিয়ে আসা যেগুলোর মাধ্যমে অল্প বাজেটে মোবাইলগুলো আনলক করা যায়। আজকে Xiaomiর আর একটা অথরাইজ ভিত্তিক টুল নিয়ে আলোচনা করবে এবং পরবর্তীতে যে টুলটা নিয়ে আলোচনা করব সেটা দিয়ে আপনি Oppo, Vivo, Realme, OnePlus এর যত রকম অথরাইজ ফ্ল্যাশ এবং FRP কাটতে পারবেন একেবারে ইজিলি। তো কম্পিউটার স্ক্রিনে আমি গুগল ক্রোমে এই মুহূর্তে একটি ব্রাউজারে আছি, দেখতে পাচ্ছেন। ওয়েবসাইটের নাম হচ্ছে authoflash.com এর যে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে প্রথমেই কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছেন, Xiaomi কোয়ালকাম ওয়াল মডেল সাপোর্টেড। যেহেতু আচ্ছা ওয়াল মডেল, আবার এখানে লেখা আছে মিডিয়াটেক ওয়াল মডেল সাপোর্টেড। এখন কোয়ালকাম MTK এবং কোয়ালকাম দুইটার অল সাপোর্টেড মানে কি ভাই? আমরা যেটা দিয়ে কাজটা করব সেই টুলটাই হচ্ছে অফিসিয়াল টুল। হ্যাঁ, তো অফিসিয়াল টুল সেক্ষেত্রে তো এটা দিয়ে সব হবে, এইটাই তো 100% নিয়ম। তো সর্বপ্রথম আপনাকে এসে ক্রেডিট কিনতে হবে, মানে একটা রেজিস্ট্রেশন করতে হবে। এই যে রেজিস্ট্রেশনের নিউ ইউজার, এখানে এসে এই যে নেম, জিমেল, পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড, এখানে তারপরে সাইন আপ করলে আপনি হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবেন। আমার রেজিস্ট্রেশন করা আছে। এখন আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এইখানে এইটাকে লগ ইন করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমরা এটাকে লগ ইন করে নিলাম। তো আর এই টুলটা তো আপনারা ডাউনলোড করবেন হচ্ছে এইখান থেকেই, যেমন টুলটা ডাউনলোড লিংক হচ্ছে এইখানে আপনারা পেয়ে যাবেন। প্রথমে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পর ক্রেডিট ঢুকাবেন, তারপর হচ্ছে এইখান থেকে আপনারা টুল ডাউনলোড করে নেবেন। এই যে টুল ডাউনলোড, QC টুল ডাউনলোড, এই যে কোয়ালকাম টুল ডাউনলোড, এখানে সব টুল এখান থেকে ডাউনলোড করা আছে। এই যে অথো ফ্ল্যাশ টুল, এখান থেকে টুল ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, ডাউনলোড করার পর আপনার কম্পিউটারে এইরকম একটা টুল আসবে, অথো ফ্ল্যাশ 7.0। তো এইটাকে ডাবল ক্লিক করে আপনারা ওপেন করবেন। এই টুলটাকে ওপেন করার পর এই যে এখন এইখানে লেখা আছে, এখানে আপনার জিমেলটা দিবেন যেটাই আপনি ক্রেডিট ঢুকাইছেন বা যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন। এখানে আমি আমার হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপরে লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম, এই যে আমার ইউজার নেমে 2 ক্রেডিট আছে। এখন এই টুলটা দিয়ে আমরা কি কি করতে পারবো? এই যে Xiaomi অথো ফ্ল্যাশ টুল, এটা দিয়ে Xiaomi অথো ফ্ল্যাশ QLM মানে কোয়ালকাম 2 ক্রেডিট লাগবে। Xiaomi অথো ফ্ল্যাশ MTK CPU ওয়ালা মোবাইল আসলে 6 ক্রেডিট লাগবে। 1 ক্রেডিটের দাম খুবই কম, বেশি না। তো Xiaomi অথো ফ্ল্যাশ, Xiaomi Auth Fastboot টু EDL মানে মোবাইলটাকে যদি এই যে দেখেন এই মোবাইলটা, এটা হচ্ছে K20 Pro। এখন এই মোবাইলটা কিন্তু কোনো টুল দিয়ে আপনি ফ্ল্যাশ মারতে পারবেন না, ফ্ল্যাশ মারতে গেলে অথেন্টিকেশন ফেইল্ড আসবে। মানে এই মোবাইলগুলো কাজ করতে গেলে আপনার মোবাইলটাকে ফ্ল্যাশ মেরে তারপর হচ্ছে মানে অথরাইজ ফ্ল্যাশ মারতে হবে। হ্যাঁ, তো দেখেন এইটার এই যে টেস্ট পয়েন্ট, এই যে 2টা টেস্ট পয়েন্ট, এখন এই টেস্ট পয়েন্টে মোবাইলটা EDL ধরাতে হবে, 9008 পোর্ট ধরাতে হবে মোবাইল কানেকশন দেওয়ার সময়, এটা তো আপনারা অবশ্যই জানেন। এখন এই 9008 কানেকশন দিতে গেলে মোবাইলের ব্যাকপারটা খোলা লাগতেছে। এখন ব্যাকপার যদি না খুইলা আপনি চান যে মোবাইলটাকে ফাস্টবুটে নেবেন, ফাস্টবুট কীভাবে নেবেন? ভলিউম ডাউন প্রেস করে ডাটা কেবল ঢুকাই দিলে হচ্ছে মোবাইল ফাস্টবুটে চলে যাবে। ফাস্টবুটে নেওয়ার পর তারপর হচ্ছে আপনি যদি এইটার মধ্যে ক্লিক দেন তাহলে ফাস্টবুট থেকে মোবাইলটা EDL মোডে চলে যাবে। 0.6 ক্রেডিট লাগবে। ওকে, Xiaomi Auth MI অ্যাসিস্ট্যান্ট মুড, মোবাইলটা MI অ্যাসিস্ট্যান্ট মুডে মোবাইলটার FRP কেটে যাবে। MI অ্যাসিস্ট্যান্ট মুড কাকে বলা হয়? ভলিউম, এই পাওয়ার বাটন আর ভলিউম প্লাস টিপা ধরবেন, টিপা ধরার পর মোবাইল চালু হইলে সাইডে দিবেন, ভলিউম প্লাস টিপা রাইখা দিবেন। এরপর এই যে নিচে এইটাকে বলা হয় হচ্ছে
এমআই অ্যাসিস্ট্যান্ট মোড, এইখানে আইনা ভলিউম প্লাসে টিপ দেন, তারপরে এখন ডাটা কেবল ঢুকাই দিলেই হচ্ছে মোবাইল এমআই অ্যাসিস্ট্যান্ট মোড। এই মোডে নিতে গেলে তো মোবাইলের ব্যাকপার্ট খোলার দরকার নাই, এই মোডে নিয়ে জাস্ট মোবাইলটা ঢুকাইয়া এইখানে ক্লিক দিলে আপনার মোবাইলের এফআরপি লক কেটে যাবে মাত্র 0.6 ক্রেডিটের বিনিময়ে। তাহলে এখন আমরা এই মোবাইলটাকে ফ্লাশ মারবো, তাই না? মোবাইলটাকে ফ্লাশ মারার জন্য এই যে লেখা আছে অথো ফ্লাশ কোয়ালকাম, এটার মধ্যে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমাদের যে কোয়ালকামের এই যে ফ্লাশ টুলটা আমাদের ওপেন হয়ে গেল। হ্যাঁ, এখন এই ফ্লাশ টুলের মাধ্যমেই হচ্ছে আমরা মোবাইলটাকে ফ্লাশ মারবো। কিভাবে? আমরা সর্বপ্রথম এইখানে এই ফাইলটাকে ধরাবো, এই যে ফুল ফাইলটাকে ধরাই দিলাম, ফুল ফাইলটাকে ধরাবেন, সরি, হ্যাঁ, এখান থেকে ফুল ফাইলটাকে ধরালাম, এই যে ফোল্ডারটাকে মানে জিপ খুইলা তারপরে ধরাই দিলাম ইমেজের আগের ফোল্ডারটাকে। তো ধরাই দেওয়ার পর এখন আমরা মোবাইলটাকে কানেকশন দিব 9008 পোর্টে, 9008 পোর্ট। এখন 9008 পোর্ট দেখার জন্য আমরা এই যে কম্পিউটারে গিয়ে তারপর হচ্ছে এখান থেকে ম্যানেজে যাব, ম্যানেজে যাওয়ার পর ডিভাইস ম্যানেজারে গিয়ে এখানে আমরা পোর্টটা দেখব। মোবাইলটাকে এখন কানেকশন দিব 9008 পোর্টে। তা মোবাইলটা আমার টেস্ট পয়েন্টে কানেকশন দিব। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছেন এইরকম আসছে, এটা হচ্ছে কেবলের কারণে হতে পারে। হ্যাঁ, কেবলের কারণে হতে পারে। কেবলের কারণে যদি হয় তাহলে এইটাকে একবার আপডেট করে নেবেন, আপডেট, এই যে আপডেট হয়ে গেল। এখন হচ্ছে আমরা এটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের পোর্ট পাইছে, 30 নাম্বার পোর্টে আমাদের এইটা পাইছে। হ্যাঁ, পাওয়ার পরে এখন হচ্ছে আমরা এখান থেকে এই যে লেখা আসবে ক্লিয়ার ওয়াল অ্যান্ড লকস, এখান থেকে সিলেক্ট করা থাকবে, এই যে ফ্ল্যাশের মধ্যে ক্লিক দিব। ফ্ল্যাশের মধ্যে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন, আমাদের আর একটা টুল চালু হবে এখন। হ্যাঁ, এরকম ইরর আসবে, ইরর আসলে সমস্যা নাই। ইরর আসলে সমস্যা নাই, জাস্ট আমরা একটু ওয়েট করব। এই যে অথেন্টিকেশন দেখতে পাচ্ছেন এখানে আসতেছে, একটু ওয়েট করলে এটা চলে আসবে, আর একটু ওয়েট করেন। আমাদের এই যে একটা টুল দেখেন চালু হয়েছে। এখন এই টুলটার এইখানে আমাদের যে জিমেলটা আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলেও হবে, অথবা এখানে এই যে লেখা আছে রিকোয়েস্ট অথো টোকেন, হ্যাঁ, এখানে এই যে অথো টোকেন দিলেও হবে। এখন এই অথো টোকেনটা আমরা কই পাবো? এখন এই অথো একটা টোকেন আমাদের তৈরি করতে হবে। এই তৈরি করার জন্য আমরা আবার সেই ব্রাউজারে আসব, আসার পর এই যে আমাদের এইখানে যে ছিল 2 ক্রেডিট, এটা দিয়ে আমরা একটা টোকেন তৈরি করব। এইখানে আইসা আপনার পাসওয়ার্ডটা দিবেন, আমার পাসওয়ার্ডটা দিলাম, তারপরে জেনারেট, হ্যাঁ, এই যে নিউ জেনারেট, এই যে একটা টোকেন ক্রিয়েট হয়েছে, এই জেনারেট টোকেন এপিআই, এইটাকে কপি করলেই হবে, বাস। এই যে জেনারেট, এই যে তো আনফরচুনেটলি হচ্ছে মাঝখানে কারেন্ট চলে যায়, তো একটু অপেক্ষা করেন, এরকম ইরর আসবে। হ্যাঁ, ইরর আসার পর একটু অপেক্ষা করলে আমাদের এখানে এই টুলটা চালু হয়ে যাবে। এই টুলটা চালু হয়ে গেলে এখানে হচ্ছে আপনার ইউজার নেমটা দিবেন, মানে জিমেল আইডিটা আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলে ক্রেডিট, এবার অথরাইজের জন্য রিকোয়েস্ট করলেই আপনার মোবাইলের ফ্ল্যাশ অটোমেটিকলি শুরু হবে, আর কিচ্ছু করার দরকার নেই। আর যে টোকেনটা ক্রিয়েট করছিলাম দেখতে পাচ্ছেন ডান পাশেই টোকেন দেওয়ার জায়গা আছে, আপনারা এখানে টোকেন দিতে পারেন। তো টোকেন দিলে অনেক সময় ঝামেলা হয়, আপনার ক্রেডিট মিস যায়। এইভাবে আপনারা অথরাইজের জন্য রিকোয়েস্ট করবেন লগ ইন করে এই টুলটায়। তো এইটাই হচ্ছে বেস্ট, কারেন্ট যাওয়ার জন্য আসলে দেখাতে পারিনি। তো পরবর্তীতে আমি আরও একটা মোবাইল ফ্ল্যাশ মারি, এখানে দেখতে পাচ্ছেন সার্ভার অফলাইন দেখাচ্ছে, মাঝে মাঝে ফাইন্ড ডিভাইস অন থাকলে এরকম সার্ভার অফ দেখায়, হ্যাঁ, সার্ভার অফলাইন দেখায়, যে দেখতে পাচ্ছেন সার্ভার অফলাইন। তো আমরা অন্য একটা মোবাইলে আবারও ফ্ল্যাশ মারলাম। হ্যাঁ, তো এইটা আসলে দেখানোর জন্য আমি ক্লাস করাচ্ছিলাম, দেখানোর জন্য এইভাবে ফ্ল্যাশ। তো এই যে সার্ভার অফ, এইটা দেখাতে পারে হচ্ছে ফাইন্ড ডিভাইসের প্রবলেম থাকলে, আর হচ্ছে সার্ভার ভিত্তিক কোনো কাজ চললেও মাঝে মাঝে এই ধরনের প্রবলেম আসতে পারে। জাস্ট আপনারা এইভাবে করেই ফ্ল্যাশ মারতে পারবেন একেবারে ইজি ওয়েতে।
তবে কারেন্ট মারেন্ট যদি চলে যায় ফ্লাশ অবস্থায় তাহলে কিন্তু আপনার ওটিপি মিস হবে, মানে আপনার ক্রেডিট কেটে নিয়ে যাবে। আমার দেখতে পাচ্ছেন এরকম সাকসেস লেখা আসবে যে সাকসেসফুলি। তো এইভাবে অফিসিয়াল যেই Xiaomi টুল আছে সেই টুল দিয়ে অথরাইজ ফ্লাশগুলো আপনারা এইভাবে মারতে পারবেন।